নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই একবার এইভাবে বানিয়ে নিন কাঁচা আমের মশলা আচার। বছর জুড়ে সংরক্ষণ করে ব্যবহার করুন। কাঁচা আমের মশলা ঝুড়ি আচার বানাবার জন্য নিয়েছি দুটো কাঁচা আম দুটো জল দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এরপর মুছে নিয়েছি। এরপর নিয়েছি একটা বড় ছিদ্রযুক্ত গ্রেটার। এখন এই বড় ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করে নিতে হবে। তবে আপনারা আমগুলো বটির সাহায্যেও ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে পারেন। দেখুন আমগুলো গ্রেট করে নিয়েছি। এখন আমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এতে করে আমের মধ্যে থাকা এক্সট্রা জল বেরিয়ে আসবে। আমগুলো হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। ঝুড়ি আচার বানাবার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি কয়েকটা গোটা মশলা। নিয়েছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা মৌরি, নিয়েছি 1 চা চামচ গোটা মেথি, 1 চা চামচ কালো জিরে, নিয়েছি 1 চা চামচ জোয়ান ও 1 চা চামচ রাঁধুনি, 5টি লবঙ্গ, 4টি শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চা চামচ হলুদ সর্ষে ও 1 চা চামচ কালো সর্ষে। প্রথমে সব গোটা মশলাগুলো ভেজে নিতে হবে। এর জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4টি শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। লঙ্কা ও তেজপাতা ভাজা হওয়ার জন্য একটু সময় লাগে। এর জন্য উপকরণগুলো কড়াইয়ের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন লঙ্কা ও তেজপাতা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিয়েছি। এখন বাকি মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন গোটা মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে এরপর গুঁড়ো করে নিতে হবে। ভাজা গোটা মশলাগুলো খুব ভালো মতো ঠান্ডা করে নেওয়ার পর নিয়ে নিলাম একটা মিক্সি জারের মধ্যে। এরপর ঢাকনা বন্ধ করে গোটা মশলাগুলো গুঁড়ো করে নিতে হবে। দেখুন গোটা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, তবে একেবারে মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা রয়েছে। এখন এটা সাইডে রেখে দিতে হবে। এরপর লবণ মাখানো আমের ওপর থেকে ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন লবণ মাখানোর ফলে আমের মধ্যে থাকা অতিরিক্ত জল অনেকটাই বেরিয়ে এসেছে। তবে আমের মধ্যে একেবারেই জল রাখা যাবে না। এর জন্য আমটা খুব ভালো মতো ছেঁকে নিতে হবে। আমের মধ্যে থেকে অতিরিক্ত জল বের করে নেওয়ার জন্য দেখুন এখানে একটা সুতির কাপড় নিয়েছি। আর এই কাপড়ের মধ্যে লবণ মাখানো আম দিয়ে হাত দিয়ে চিপে চিপে আম থেকে জল খুব ভালো মতো বের করে নিতে হবে। দেখুন আমের মধ্যে থেকে জল বা আমের রস খুব ভালো মতো চিপে চিপে বার করে নিয়েছি। এখন আমের ঝুড়িগুলো নিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে। দেখুন আমের মধ্যে কোনো রকম রস বা জল নেই। আমগুলো হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। এরপর আমের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। ভিনিগার দেওয়ার ফলে আচার বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ভাজা গুঁড়ো মশলা। সমস্ত উপকরণগুলো একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আচারের মশলাটা তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 300 গ্রাম পরিমাণ সরষের তেল। মিডিয়াম ফ্লেমে তেল হালকা গরম করে নিতে হবে। দেখুন তেল হালকা গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হিং। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া ভাজা মশলার গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেম অফ করে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলা তেল কিছু সময় রেখে ঠান্ডা করে নিতে হবে। দেখুন তেল ঠান্ডা করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে মশলা মাখানো আমের ঝুড়ি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের মশলা ঝুড়ি আচার। দেখুন আমি নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি প্রায় 2 ঘন্টা মতো এভাবেই রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে একটা কাঁচের বয়ামে রেখে দিতে হবে। রেসিপিটি বাড়িতে একবার হলেও বানাবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল।
এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।